আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দারুণ একটি গুড নিউজ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ আছি কুয়েত থেকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে। সেটা হচ্ছে প্রবাসীদের পরিবারকে ফ্যামিলিকে ভিআইপি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এই কাজ কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। খুবই দ্রুত টাইমের ভিতরে কিন্তু আপনারা এই বিষয়টি কিন্তু অগ্রগতি দেখবেন এবং সামনে যে ব্রিফিং আসতেছে, সামনে যে আসিফ নজরুল স্যার ব্রিফিং আসবে সেখানে কিন্তু এই বিষয়টি নিয়ে ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে। প্রিয় বন্ধুরা, প্রবাসীদের নিরাপত্তার্থে এবং প্রবাসীদের ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই কাজটি শুরু হতে যাচ্ছে। এই কাজটি কিন্তু আমাদের যে ৯ দফা দাবি ছিল তার ভিতরে কিন্তু একটি। এবং এখানে কি, কি বেনিফিট পাবো, এখানে আসলে কাজটি কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে এখন ধারাবাহিক আলোচনা হবে। চলুন তাহলে ভিডিওটির মূল টপিকে আমরা কথা বলি। প্রিয় বন্ধুরা, প্রবাসী নিরাপত্তা এবং ফ্যামিলি নিরাপত্তা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং ফ্যামিলির যে ভিআইপি একটি সম্মাননা এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আপনারা জানেন প্রবাসীরা হলো বাংলাদেশের একটি সম্পদ এবং রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে এবং মুক্তিযোদ্ধার পরে যাদের সবচেয়ে বেশি অবদান দেশ গঠন করতে তারাই হচ্ছে প্রবাসীরা। প্রবাসীরা হচ্ছে সর্বোচ্চ দেশের জন্য সবসময় কাজ করে থাকেন। সারা জীবনটা প্রবাসে ব্যয় করে দেন। দেশ থেকে তেমন কিছু নেন না। কিন্তু দেশের জন্য অক্লান্ত কাজ করে যান প্রবাসী ভাই ও বোনেরা। তো সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং ফ্যামিলিকে ভিআইপি সুযোগ সুবিধা দেওয়া হবে এবং ডক্টর ইউনূস সরকারের এটি ঘোষণা যে প্রবাসীদেরকে ভিআইপি সুযোগ সুবিধা দেওয়া হবে। এখন থেকে প্রবাসীদেরকে ভিআইপি সুযোগ সুবিধা এয়ারপোর্টে দেওয়া হবে। শুধু এয়ারপোর্ট না, প্রবাসীদেরকে প্রত্যেকটা সেক্টর, সরকারি সেক্টর থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর বলেন বা চিকিৎসা খাতে বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভিআইপি সুযোগ সুবিধা দেওয়ার চিন্তাভাবনা করতেছেন এবং প্রবাসীদের এরকম একটি ভিআইপি কার্ড দেওয়ার জন্য একটি পদক্ষেপ হাতে নিয়েছেন। সরকারি যেহেতু এই প্রকল্পটি বাস্তবায়িত হতে একটু সময় লাগবে, যার কারণে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই দ্রুত গতিতে আপডেট চলে আসবে। তো কাজ চলতেছে, এরকম একটি তথ্য নিশ্চিত হওয়া গেছে যে এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ চলতেছে। প্রবাসীদের যে সাধারণত ৯ দফা দাবি আছে, এই দাবিগুলো কিন্তু একে, একে পূরণ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আশ্বস্ত থাকতে পারেন। আপনারা আশ্বস্ত হতে পারেন পেনশন থেকে শুরু করে আমাদের যে ফ্যামিলি নিরাপত্তা বলেন বা রেমিটেন্স কার্ড বলেন বা আরো যে আমরা যে দাবিগুলো করেছেন এয়ারপোর্টের যে বিষয়গুলো বা টিকিটের সিন্ডিকেট দূর করা বা ভিসা সংক্রান্ত বিষয়ে যেটা আমরা দাবি জানিয়েছিলাম যে আমাদের ভিসায় অল্প টাকাতে বাইরে পাঠানো হবে। প্রত্যেকটা সেক্টরে হুবহুব কাজ না হলেও তার প্রাসঙ্গিক কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং এর ফল কিন্তু সামনে আমরা ভোগ করব। আসলে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটি কাজ করতে কিন্তু সময় লাগে। মাত্র ২ মাস রানিং চলতেছে এই সরকার এসেছেন। এই ২ মাসের ভিতর তেমন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব না যেটা সারা জীবন প্রবাসীদের যে সমস্যাগুলো ছিল, যেটা পূর্বের সরকারগুলো কোনো সরকারি সমাধান করতে পারেনি সেটা এসে সমাধান করে দিয়ে যাবে এই ২ মাসের ভিতরে। এটা কিন্তু সম্ভব না। যার কারণে ধীরে, ধীরে কাজ করতে হবে। পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটা সমাধান কিন্তু হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, একটি বিষয় আপনারা দেখেছেন যে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিগত সনের যে আমাদের আম আ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব ছিলেন, উনি বলেছিলেন যে আমরা যদি এম আমরা এয়ারপোর্টে গেলে বা আমরা দেশে গেলে নাকি আমরা নবাবজাদা হয়ে যাই বা আমরা নাকি 5 স্টার হোটেল ছাড়া থাকতে চাই না বা নানান রকম আমাদের প্রবাসীদের নিয়ে কিন্তু টিজ করে তিনি কথা বলেছিলেন। যার আম প্রতিবাদে কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু একাধিক ভিডিও বানিয়েছিলাম এবং নানান রকম প্রতিবাদ কিন্তু আমরা এখান থেকে করেছি। কিন্তু তাদের কপাল খারাপ বলা যায়। তারা এখন সরকারে নেই। তো এখন তাদের জায়গায় যারা জায়গা দখল করেছেন তাদের কথাবার্তা কিন্তু তাদের সম্পূর্ণ বিপরীত। যেমন ডক্টর আসিফ নজরুল স্যার গত ব্রিফিং এ যে বলেছেন যে প্রবাসীদের আসলে আ সর্বোচ্চ সম্মান সুযোগ সুবিধা এটা দেওয়া দরকার। আমরা কিন্তু এখন পর্যন্ত প্রবাসীদের জন্য যেটুকু কাজ করেছি বা যেটুকু হাতে নিয়েছি এটা খুবই সামান্য। সামনে আমাদের কাজ মানে চলবে বা সামনে আমাদের অনেক কাজ আছে। তো এটা দেখে কিন্তু আপনারা সিওর হতে পারেন যে সামনে আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আসতেছে এবং ফ্যামিলি নিরাপত্তা থেকে শুরু করে খুবই গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো কিন্তু হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, যে টপিকে আমি কথা বলতেছিলাম সেটা হলো ফ্যামিলির নিরাপত্তা বা ভিআইপি সুযোগ সুবিধা। আপনারা জানেন প্রবাসী একটি ফ্যামিলি সবসময় কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ গার্ডিয়ানহীনতায় একটি ফ্যামিলি যখন থাকে, দেখা যাচ্ছে এমনও পরিবার আছে যে সেই পরিবারের পুরুষ মানুষগুলো প্রত্যেকটা মানুষই বিদেশ। এরকম পরিবার আছে অনেক জায়গায়। শুধু মহিলা মানুষ থাকেন এবং বাচ্চারা থাকেন বা ছেলেমেয়েরা লেখাপড়া করেন, তারা আছেন। ওই ফ্যামিলি গুলো কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে।
তো এখানে যদি একটু নিরাপত্তা আইন করা হয় প্রবাসীদের জন্য এক্সট্রা, তাহলে কিন্তু অবশ্যই এই যে প্রবাসী ফ্যামিলিরা হয়রানি হয়, এটা কিন্তু হয়রানি থেকে মুক্ত পাবে। সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে হয়রানি হয় সেটা হলো জমি-জমা সংক্রান্ত বিষয়। প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা দেশের আনাচে-কানাচে আছেন বা বিদেশের যেখানেই আছেন না কেন কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের সাথে জীবনে একটি না একটি এই ধরনের ঘটনা ঘটেছে। কারণ এই ধরনের ঘটনা আমি একাধিক কমেন্ট পেয়েছেন এবং অনেক ভাই ও বোনেরা আমার কাছে ফোন করে বলেছেন যে, "আমার বাড়ির সমস্যা বা আমার জমি-জমা নিয়ে সমস্যা, আমার এটা মানে নানান রকম সমস্যা তাদের মানে জর্জরিত।" যার কারণেই কিন্তু আমরা ৯ দফা যখন দাবি জানিয়েছিলাম, তার ভিতর কিন্তু প্রবাসীদের ফ্যামিলি নিরাপত্তা আইন বা ফ্যামিলি ভিআইপি সম্মানতা এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা একটি শর্ত দিয়েছিলাম সরকারকে এবং সেই শর্তের ধারাবাহিকতায় কিন্তু সরকার এই বিষয়টি নিয়ে প্রকল্প হাতে নিয়েছেন এবং কাজ করবেন ফ্যামিলি নিরাপত্তা এবং প্রবাসী ফ্যামিলিকে ভিআইপি সম্মাননা দেওয়ার জন্য। তো প্রবাসী ফ্যামিলিকে ভিআইপি সম্মাননার ক্ষেত্রে এখানে ৩ টি আ কথা অলরেডি প্রকাশ পেয়ে গেছে। সেটা হচ্ছে ৩ টি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা হলো শিক্ষা খাত। শিক্ষা খাতে যারা প্রবাসী যে পরিবার আছে, ওই পরিবারের সন্তানেরা শিক্ষা খাতে এক্সট্রা একটা বেনিফিটেড হবে। সেখানে হতে পারে নানান রকমই সুযোগ-সুবিধা থাকতে পারে। হয়তো আ সেখানে যে আ বেতনটা দেওয়া হয় সেটা মওকুফ বা স্কুল থেকে এক্সট্রা সুযোগ-সুবিধা দেওয়া বা খাতা-কলম থেকে শুরু করে এইগুলো দেওয়া সরকারিভাবে। কিছু না কিছু দেওয়া, উপবৃত্তি দেওয়া এইগুলোর আওতায় কিন্তু চলে আসবে। তো এরপরে আরো একটি আ ২ নম্বরে যে সুযোগ-সুবিধা মানে সুযোগ-সুবিধাটা দেওয়ার কথা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকিং খাতে। ব্যাংকিং খাতের যে লোন থেকে যে শুরু করে ব্যাংকিং খাতে টাকা রাখা বা উঠানোর যে আমরা সবচেয়ে বেশি যে যারা কাজ করি তারাই কিন্তু প্রবাসীরা। আমরা প্রবাসীরা কিন্তু প্রতি মাসেই দেখা যাচ্ছে ব্যাংকের সাথে লেনদেন করতে হচ্ছে আমাদের বা আমার ফ্যামিলিরাও কিন্তু প্রতি মাসে ব্যাংকের সাথে লেনদেন করতে হচ্ছে। যার কারণে ব্যাংকিং এ আসা যাওয়া কিন্তু সবচেয়ে বেশি থাকে প্রবাসীদের এবং প্রবাসীরা যেন এখানে এক্সট্রা সুযোগ সুবিধা পায়, সম্মান পায় এক্সট্রা এজন্য প্রবাসীদের জন্য এক্সট্রা ডেস্ক করা হবে এবং সেখানে প্রবাসীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কাজ করা হবে। এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা চলতেছে। এখানে ৩ নাম্বার পয়েন্ট, ৩ নাম্বার পয়েন্ট হসপিটালের চিকিৎসার ক্ষেত্রে। হসপিটালের চিকিৎসার ক্ষেত্রে প্রবাসী ফ্যামিলি থেকে শুরু করে এবং প্রবাসে যারা অবস্থান করতেছেন, প্রত্যেকটা দূতাবাসে হসপিটালের চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা এরকম একটি হসপিটাল নির্ধারণ করার জন্য যে প্রত্যেকটা দেশে যেমন কুয়েত বলেন বা সৌদি আরব বলেন, মালয়েশিয়া বা আরব আমিরাত যেকোনো দেশ ইউরোপ বলেন, যেখানে বাংলাদেশের ওয়ার্কিং ভিসাধারী লোকজন সবচেয়ে বেশি আছে সেই দেশগুলোতে কিন্তু বাংলাদেশী যে দূতাবাস আছে সেই দূতাবাসের আন্ডারে কিন্তু একটি হসপিটাল নিয়ে বাংলাদেশীদের সুযোগ সুবিধা এবং এখানে চিকিৎসা দেওয়ার জন্য একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার এবং এটিও বাস্তবায়ন হলে কিন্তু খুবই ভালো হবে প্রবাসীদের জন্য। তো এছাড়া প্রবাসী ফ্যামিলিও যেন নিরাপত্তাভাবে চিকিৎসা পায় এই ক্ষেত্রেও কিন্তু সরকার জোর দিয়ে দেখতেছে। তো প্রত্যেকটা পয়েন্ট আমরা কিন্তু গুরুত্ব সহকারে সরকারের কাছে আবেদন করেছেন এবং তারা গুরুত্ব সহকারে দেখতেছেন এবং সামনে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ চলতেছে এবং খুব দ্রুত টাইমের ভিতরে কিন্তু এগুলো নিয়ে কিন্তু মানে দাবিগুলো পূরণ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।